তো অলরেডি তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা এখন চলছে এবং কিছুদিন বাদ সেই পরীক্ষা শেষও হয়ে যাবে। তারপরে তোমাদের সেমিস্টার টু শুরু হয়ে যাবে এবং সেমিস্টার টু এর যে পরীক্ষা সেটা প্রবাবলি মার্চের দিকে হতে পারে। তোমাদের সেমিস্টার টু এর রুটিন দিয়েও দিছে। সেমিস্টার ওয়ানে তোমরা যেমন 40 মার্কস দিয়েছো, সেমিস্টার টু তোমাদের 40 মার্কস দিতে হবে এবং 10 মার্কস প্রজেক্টে থাকবে। এর পাশাপাশি সেমিস্টার টু এ তোমাদের যে পেপারটা হবে সেটা ডেসক্রিপটিভ পেপার হবে। দ্যাট মিনস তোমাদেরকে কিন্তু এবারে লিখতে হবে, আর কিন্তু কোনো এমসিকিউ টাইপের কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না। সেখানে তোমাদেরকে কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, লিখতে হবে, এবং যেখানে তোমাদের 2 মার্কসের এবং 6 মার্কস 5 মার্কসের এরকম কোয়েশ্চেন থাকবে। তো আজকে তোমাদের সাথে বেশ কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ফার্স্ট তোমাদের সিলেবাস যেটা আছে সেমিস্টার টু এতে, তো ইউনিট ওয়ান তোমাদের যেখানে প্রোজগুলো আছে সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা একটা গল্প। দেন অ্যালিস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির, এটা তোমাদের আগের সিলেবাসও ছিল, এই সিলেবাসও আছে। তারপর হচ্ছে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের, আর নোবেল লেকচার, মাদার টেরিজা। তোমাদের এই চারটে প্রোজ কিন্তু এখান থেকে পড়তে হবে। এখানে কোয়েশ্চেন কীরকম আসতে পারে দেখো, এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন অফ 2 মার্কস। তো 2 নম্বরের 4টে কোয়েশ্চেন দেবে, সেখান থেকে তোমাকে 2খানা কোয়েশ্চেন লিখতে হবে। দ্যাট মিনস এখানে 2 × 2 = 4, টোটাল তোমার 4 মার্কস এখানেই হয়ে গেল। তাহলে 2 নম্বরে 4টে কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 2টো কোয়েশ্চেন বের করে সেটাকে লিখতে হবে। দেন এনি 1 আউট অফ 3 কোয়েশ্চেন্স অফ 6 মার্কস, এবং 6 নম্বরে 3খানা কোয়েশ্চেন থাকবে, 4খানা গল্প থেকে 3খানা কোয়েশ্চেন থাকবে। 3খানা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে একখানা চুজ করতে হবে, দেন সেটাকে অ্যান্সার করতে হবে। তাহলে এটা চলে গেল তোমার ইউনিট ওয়ান, যেটা প্রোজ সেকশন থেকে ছিল। এবার পোয়েম সেকশন থেকে কি আছে দেখা যাক। মাই লাভ টাচেস, রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা, একটা পোয়েম, খুব ভালো পোয়েম একটা। তো মাই লাভ টাচেস আছে। অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো। তো এই দুটো তোমার পোয়েম আছে, এই দুটো পোয়েম তোমাদের রেডি করতে হবে। এখান থেকে একই যে কোয়েশ্চেন প্যাটার্ন, সে একই কোয়েশ্চেন প্যাটার্ন আছে, তার মানে 4টে 2 নম্বরের থাকবে, সেখান থেকে তোমায় দুটো বের করে লিখতে হবে, তার মানে 4 মার্কস। আর এখানে 3টে কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে একটা কোয়েশ্চেন লিখতে হবে 6 মার্কসের। টোটাল এখানে 10, তাহলে প্রোজ থেকে 10, পোয়েম থেকেও 10, টোটাল 20 মার্কস হয়ে গেল। ইউনিট 3 যেটা আছে তোমাদের, সেমিস্টার ওয়ানে যেমন শেক্সপিয়ারের যে র্যাপিড রিডার পড়তে হয়েছিল, ইউনিট 3তে তোমাদের সেরকম রয়েছে দ্য গোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বাহারি দে। তো লাল বাহারিদের হচ্ছে একটি গল্প দ্য গোস্ট ব্রাহ্মণ, যেটা একটা হচ্ছে মানে বাংলার লোকগল্প। সেই লোকগল্প লাল বাহারিদের। এ গোস্ট ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বাহারিদের। লাল বাহারিদেরই আর্ট অফ মানে ফোক স্টোরি, যে এই গোস্ট ওয়াইফ। আর দ্য ম্যান হু ওয়াইজ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বাহারিদের। তো লাল বাহারিদের তোমার টোটাল 3খানা গল্প এখানেতে রয়েছে, এবং এগুলো প্রত্যেকটা একটা করে ফোক স্টোরি। তো সেইগুলো থেকে তোমায় পড়তে হবে। কোয়েশ্চেন যেটা আছে, এনি 1 আউট অফ 3 কোয়েশ্চেন্স অফ 5 মার্কস। দ্যাট মিনস এখান থেকে 5 মার্কসের তোমার একখানা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, যেখানে 3খানা কোয়েশ্চেন থাকবে। 3টে গল্প 3টে দেবে, সেখানে তোমাকে একখানা কোয়েশ্চেন তোমায় অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে 5 মার্কস হলো। ইউনিট 4 যেটা গ্রামাটিক্যাল সেকশনস আছে, সেখানে হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার, 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, 1 question attempt out of 2 questions from transformation of sentence or correction error. তো কারেকশন এরর বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যে কোনো 2খানা কোয়েশ্চেন দেবে, একখানা কোয়েশ্চেন তোমায় করতে হবে, এটা 2 মার্কসে থাকবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডিরেকশন, 0.5 × 6 টু বি অ্যাটেম্পট ফ্রম অল টপিক্স। তো এরপরে যেটা থাকবে সেটা তোমাদেরকে মানে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে, যেখানে তোমাকে মানে 6টা দেওয়া থাকবে 3 মার্কসের, হাফ মার্কস করে প্রত্যেকটা থাকবে। এরপর যেটা ইউনিট 5 আছে, ইউনিট 5-এর মধ্যে প্যারাগ্রাফ রাইটিং আছে 150 ওয়ার্ডসের, or formal letters writings and even report writing 75 words and 75 words. তো এইখানে যে ব্যাপারটা, হয় তোমায় প্যারাগ্রাফ লিখতে হবে, নচেত তোমায় ফর্মাল লেটার প্লাস রিপোর্ট রাইটিং দুটো লিখতে হবে 75 ওয়ার্ডস করে। তো এবার যেটা তোমাদের মানে হবে সেটা তোমরা করবে, যেটা মনে হবে যে এটা করা উচিত বা এটা করতে পারবে তুমি, তাহলে সেটা করবে। এবার সেটা তোমাদের টিচারদের উপর নির্ভর, টিচার যেভাবে পড়াবে সেটার মতো তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করো।
তো এটাই ছিল সিলেবাস। আমাদের সেমিস্টার 2 এর মানে ডিসকাশন পড়াশোনা খুব শীঘ্রই শুরু করব। এখন তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা হোক, তারপর আমরা পড়াশোনা শুরু করব। প্রবাবলি অক্টোবরের প্রথম দিক থেকে স্টার্ট করে দেবো। এবং আমাদের প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাই লাস্ট টাচেস, রবার্ট ব্রাউনিংয়ের যে কবিতাটা। এই পোয়েমটা কিন্তু আমাদের ফার্স্ট ডিসকাশনে থাকবে। এখানে মানে রবার্ট ব্রাউনের একটা ড্রামাটিক মনোলগ, একটা খুব ভালো কবিতা, তো এইটা পড়াবো। এবং এর পাশাপাশি আমি এখান থেকে তোমাদের জন্য বেশ কিছু নোটসও তৈরি করে দেবো। সেই নোটপত্র ভিডিও আমি করে দেবো। আর আরেকটা ব্যাপার, তো নোটপত্র আমি যেগুলো করব সেগুলো খুব মানে লো কোয়ালিটিরই বলতে পারো। যদি বলো কেন, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা মানে পড়াশোনা হয়তো ইংরেজিটা অতটা ভালো করে মুখস্থ করতে পারে না, তার জন্য পরীক্ষা ওদের হয়তো ইংরেজিতে ব্যাক পেয়ে যায়। তো আমি চেষ্টা করবো সেই সমস্ত স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই নোটগুলো করতে, যাতে তারাও খুব সহজেই পড়ে মুখস্থ করতে পারে। যার জন্য নোটটা একেবারেই মানে পাতি নোট হবে, বাট সবাই পারে যেন। তাছাড়া মানে হাই কোয়ালিটি নোটও থাকবে, লো কোয়ালিটি দু রকমের নোট থাকবে। তোমার যেটা সুবিধা হবে সেটা করতে পারো। মানে হয়তো একটু ওয়ার্ড মানে যেটা হাই কোয়ালিটি সেটা একটু বড়ো হবে, আর যেটা লো কোয়ালিটি সেটা ছোটো হবে, আর কিছু নয় ভাষা সবই এক থাকবে, কনসেপ্টের ব্যাপার। আর যখন হচ্ছে মানে ডিসকাশন করবো সেগুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমরা নিজেরাও দেখবে নোট লিখতে পারবে। এবং নোট লেখার সময় মানে নোট লেখানোর সময় আমি যথেষ্ট করে ভালোভাবে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের পড়তে খুব সুবিধা হয়। পাশাপাশি সেমিস্টার 1-এর হচ্ছে মানে সেইভাবে সমস্ত ভিডিও দিয়ে উঠতে পারিনি। আমি চেষ্টা করব সেমিস্টার 2-এ তোমাদের যাতে সমস্ত ভিডিওগুলো দিয়ে কমপ্লিট করতে এবং কমপ্লিট গাইড দিতে চেষ্টা করব। তবে নোটের ক্ষেত্রে বলি, আমি কিন্তু 6 মার্কসের কোয়েশ্চেনগুলো করাবো, 2 মার্কসেরগুলো এখনও পর্যন্ত ঠিক করিনি করানো হবে কি না। তবে 6 মার্কসেরগুলো আমি করিয়ে দেবো। এবং অ্যাট ফার্স্ট আমাদের যে ডিসকাশনটা মাই লাস্ট টাচেস থেকে রবার্ট ব্রাউনিংয়ের যে পোয়েমটা আছে, এটা আমরা অ্যাজ এ ড্রামাটিক মনোলগ হিসেবে পড়বো, এবং এটা নিয়ে একটা দুটো কোয়েশ্চেন আমরা আলোচনা করব। ঠিক আছে, তো খুব শীঘ্রই আমি সেমিস্টার 2 ভিডিও নিয়ে আসছি। আজকে এই পর্যন্ত রইল।